আমার দু চোখ যাবে সেই দিকে আমি চলে যাই। আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না মা। আমার ভালো লাগছে বল। নারকেল বেগম বলো ভাতার খাতা কুকুর বেটা বলো। ই কি রে মারাজি খাতা কুকুর বেটা তোর মাথায় কেন শুকনো বাজ করাম করে পড়ে না হারে? এত মানুষের ছাগল ভরা হাঁস মুরগি মরছি তোর কেন মরণ হয় না? তুই কেন উড়ি ফুড়ি উঠছিলে পয়মালে যেতে পারিস না? ও খাতা কুকুর বেটা মারবো নারকেল বেগম। অনেক মার মেরেছিস, এবার গায়ে হাত দিয়ে দেখিস তোর হাত দুটোকে পেছন দিয়ে দুমুজে তোর পকেটে বই দেব। তুই অত ঢ্যাম না চুদি মাগি কেন লো? তুই বাতা ঢ্যামনা চুদা বই দেব আপ কেন রে খাতা কুকুর বেটা? ছেলেটাকে শাসন করতে পারলি না? ঠিকই বইতে আব্বা মা ভাইয়ের লেগে আমাকে এমএলএ টাইম ধরে লেগে মারছিল। তোরা আর কি জানবি বল? যত দোষ যত হারামি বৈদ্যগিরি করেছে সব তোর মা। মান মুখে ছুড়া আমার। ই কি রে মারাজি খাতা কুকুর বেটা আমি নিগালাম আমাকে কেন দাই দিছিস? দোষ করছিস তোর বেটা। আর তুই কোনো দোষ করিসনি? আমি আবার কি দোষ করলাম? তুই সাধুজি তুই কোনো দোষ করিসনি। মাং মারানি মাগি তুই মান মারানি মেগু। ই কি রে ফিদ্দা কুকুর বিট্টা আমার কোথায় কিছু নাই এটা আমারই দোষ। ফিদ্দা কুকুর বেটা নিজে ছেলে দোষ করতে তার বেলায় হচ্ছে না। মান মুখ মাঙে ছোড়া পিটিলি মুখ ছোড়া মান মুখ মাঙে ছোড়া ইঁদুরের মতো চোখ দুটো দেখলি মান তোমার চিরিক করে জ্বলে উঠে। মারবো নারকেল বেগম। এবার তুই আমার গায়ে যদি হাত দিস তোর এই টাক মাথায় মান বলি আমি পালাবো বলে দিলাম তোকে ছেড়ে দি। ও দিদা যদি তুমি আমার দাদার মাথায় মাংটা বলি দাও না তাহলে টাটাউটি পালাবে। মার খাবি লাইবে আমরা বুঝছো। ও ঠিকই বলছিস রে ফিদ্দা কুকুর বিট্টা। এই শালা বুদ্ধা তোর বেটা কোথা? আমি জানি না কো। তুই জানিস না? না বললাম তো। জানিস না তাই তো? বাঁ হাতটা একটু সোজা করেন। যন্ত্রণাটা একটু কমলো হাগো। না এগুলো কমেনি। হাতটাকে পেটের উপরে চাপাও। তুমি একবার বাড়ি যাবে তা বাড়ি যাও, দিয়ে বৌমাকে পাঠিয়ে দাও। বেশ ঠিক আছে তুমি ভালো করে খাও। ছদিন আমাকে টাঙিয়ে রেখে দিয়েছিল, আমরা শুধু মুড়ি আর পানি দিয়ে আমাকে খেতে। ব্যাপারটা বুঝতে পারছিস কালো কুকুর? খানকির ছেলে এমএলএ বিকাশ দত্ত কত টর্চার করেছে তাইলে? তোমরা না বাঁচাইলি তো আবার আমাকে ধরে গেছিল ওরা। এবার নাকি বলছিল আমাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে তাই বলছিল। ও মা গো সর্বনাশ। তুই বড় একটা পাগলা চোদা ছেলিবে। কেন কেন মারাছিস বাল চোদা? বউ তো হাজার হাজার লোকের পালিয়ে গেছে। তোর মতো কেউ ওইভাবে তোকে পাগলা চোদা হয়নি। শালা খেপা চোদা, বই লেগে বাড়ি হারালি ঘর হারালি নিজে কষ্ট পেলি কি লাভ হইবে? তুমি তো আগে দোষ করলা। তুমি যদি আমার বউকে নালিয়ে আসো তাহলে আজকে এরকম হতো না। ঠিকই বলছে বুঝলি ফুটো, কারো সংসার ভাঙা যে কত কষ্টদায়ক জিনিস তা এখন আমরা বুঝতে পারছি। আমি কি জানি ভাই যে এরকম হয়ে যাবে? আমি ভেবে নিয়েছি আমি আর বউ পাবো না, আমি আর বউ লুবো না, এবার আমি বাড়ি পালাবো ভাই। কত আর আমি আর কষ্ট সহ্য করবো? কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা আমার পচে গেল। জীবনটা মারা পুরো আলতু ফালতু হয়ে গেল, কোনো ঠিক ঠিকানা পেলাম না জীবনটার। শোনো ভাই ফুটো, তুমি আমার অনেক উপকার করেছো, আর করতে হবে না, এবার আমি বাড়ি পালাচ্ছি। হ্যাঁ ভাই, যে যা করেছে তার আল্লাহ বিচার করবে। আমি চললাম ভাই। দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া, যাবি তো দাঁড়া। আমি তোর এই জীবনটা আমার এই নিজের হাতে করে শেষ করে দিয়েছি। তোর দুঃখতে আমার কলজে ফেটে গেছে রে ভাই ফালতু। তবে তো মন খারাপ করিস না, চিন্তা করি না, বুঝলি তো? আমি কথা দিচ্ছি তোকে, আমার জন্য তোর জীবনে এত কষ্ট এসেছে, আমি তোর জীবনে সব সুখ ফিরিয়ে এনে দেবো। যেমন করি হোক আমি এমএলএ বিকাশ দত্তর কাছ থেকে তোর বউকে ছাড়িয়ে এনে তোর হাতে তুলে দেবো। সেটা সম্ভব নয় ভাই, এমএলএ সাহেব আমাকে পেলিয়ে এবার মেরে ফেলবে। আমি পালাবো ভাই বাড়ি। ফালতু, আমাদের বুকের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করার জন্য। তাই সেই জন্যই বলছি অনেক কষ্ট হয়তো সহ্য করলি, আর একটা মাস কষ্ট সহ্য কর, ঠিক আছে? তোর বউকে যেমন করি হোক তোর হাতে তুলে দেবো। আর একটা কথা শুন ভাই ফালতু, বললো তুই আজ থেকে আমাদের সাথে থাকবি, ঠিক আছে? এমএলএ সাহেব খানকির ছেলে সুইরে বাচ্চাকে মারার প্ল্যান করে ফেলেছি, ঠিক আছে? এক মাসের মধ্যে ওকে মেরে ফেলবো। সত্যি করে ভাই? হ্যাঁ, তুই কোনো টেনশন নিবি না। বেশ ঠিক আছে। কালো কুকুর বল। তুই বাড়ি গিয়ে দেখ তোর বউ এসে নাকি, ঠিক আছে? আর আমি এই ফাঁকে একবার বাড়ি থেকে ঘুরে আসি, বুঝলি তো? বেশ ঠিক আছে। আর ফালতু ফালতু কি করবে? ফালতু এখানে বসে থাকো, আমরা চলে আসবো তো। ফালতু তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? আমরা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। আয় চলে আয়। ঠিক আছে চ। এমএলএ সাহেব বারে চুদা, তোর লেগে আমার জীবনটা হেরিকলের পল্টি হয়ে গেল। শালা হারামি রে, কি কাজ করলি তুই? মান মারানির ভাই, অপমরণে মরবি তুই সুরের বাচ্চা। 14 বছরের সংসার ভেঙে ভাইপোর সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ, অর্থাৎ কাকিমাকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা। কোন যুগে বাস করছি আমরা?
সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে। নিজের কাকিকেও ছাড়ছে না। কাকিকে নিয়ে 15 দিন থেকে নিখোঁজ তুষার শেখ। তারা কোথায় আছে, কি করছে তা কেউ জানে না। সূত্র মারফত জানা যায় একতারুল হক পেশার টানে কেরালায় কাজে গিয়েছিল, আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ। চলে তাদের মধ্যে গভীর প্রেম। নিজের শাশুড়ির সামনেই সবকিছু চলতো, একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প সবকিছু করত। স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক, কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি। আজ থেকে 14 বছর আগে একতারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে। একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে 5 কাঠা জমি লিখে দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায়। প্রায় 15 দিন হলো তারা পালিয়ে গেছে। 5 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়ে চিন্তিত বড় ভাই। একতারুল হক। 5 বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে একতারুল হকের। কি করে হইবে সব এসব কি করে হইবে? আজকাল বার্তা কেলি দিল বড় ভাই। কেলিয়ে দিলে মানে কে কেলাইলবে? বড় ভাই কি মারলো আমাকে ফুটু। আর কি ওর নামটা আমরা ভুলে গেলাম। কে বে? কারে তো হিম্মত বে তোর গায়ে হাত দিয়েছে? ফুটু আর কালো কুকুর দুজনেই আমাকে মেললো। ওরে বাপরে মাথায় যন্ত্রণা উঠে গেছে রে। এত মার দিয়েছে আমার মুখ শুধু বন্ধ হয়ে গেছে, মুখ তো বেরোইছি না গো। তাই নাকি? হ্যাঁ, তুই যে ফালতু কানতে গেলি বে? ফালতুকে নিয়ে তো আসছিলাম, তারপরে রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল যে ফালতুকে আমার কাছ থেকে ওরা কেরিলে পালিয়ে গেল দুজনেতে, আর আমাকে কি মারলো। শালা গুদুম ভাটারির ব্যাটার এত বড় স্পর্ধা আমার লোককে মেরেছে। চর থাপ্পড় মারেনি, শুধু লাত মেরেছে বুকে। আর তুমি গুদমারানি ছোড়া কি করছিলা? পরি মার খেছিলা তুমি মারতে পারোনি ভাই। ওরা দুজন, আমি একা, আমি কি করে পারি ওদের সাথে? ছি শালারা আমার মান সম্মান ইজ্জত ডেরেনে ভরি পাই কই দেবে মনে হইছে তোরে। আপনি যদি সাদা কুকুরকে আমার সাথে পাঠাতেন তাহলে আর এটা ঘটতো না। সাদা কুকুর মার্ডার করতে গেছে বে, তোর সাথে পাঠাবো বলি হয়ে যাবে নাকি? বালচুদা একটা কাজ করতে পারে না, আবার কেলামো মারাই কি কেলিতে ঘাড় ভেঙে তো ঠিকই করে যাবে তোর। বড় ভাই এরকম কথা বললে আমি কিন্তু তোমার সাথে কাজ করবো না। বড় এইসব কাজ ছেড়ে দিয়ে পালাবো আমি। কাজ ছেড়ে দিয়ে পালাবি? আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস। আপনি এক সময় এমন ভাবে পরের মতো কথা বলেন না, ভেতরটা শুধু জ্বলি যায়। আপনার জন্য জীবন দিতে রাজি আছে, আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করেছে, এটা কথার মধ্যে পড়ে? কথার মধ্যে পড়ে না, তা কোথা পড়ে এটা? হ্যাঁ বে, তুই যে আমার লোক আর তুই মার খেয়ে আমার কাছে এলি। তা আমি কি করবো? ওরা দুজন, আমি একা, তা মার খেতে হবে না আমাকে? বুকাচুদা গুলি করতে পারি না তো? মেশিনটা তো কাল রাত থেকে সাদা কুকুরের কাছেই আছে। তোমার কাছে কি আছে? হল আছে বুকাচুদা? বাল আমার যত দোষ খাটে আমারই। বড় ভাই কি হলো বে, ফুস করলি কেন? বে না হেসে কি হয়েছে সেটা বল। আপনার কথা অনুযায়ী কাজ করে দিচ্ছি বড় ভাই, ফুটের বাবাকে গুলি করে দিয়েছি। সত্যি করে তো? আমি মিথ্যা কথা বলার ছেলে নয় বড় ভাই, একবারে বুকে করে দিয়েছি গুলি। তাই নাকি? তাহলে তো সুরের বাচ্চাটা এতক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লইছে। মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই? এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে, যেভাবে আমি ওকে গুলি করেছি। সাবাস মেরে শেহের। আর এই শালা ভিজি বিড়ালটা মার খেয়ে বাড়িয়েছে রে। কি বে হামসাবা, তোকে আবার কে মিলবে? আমি গোডাউন থেকে ফাইল তোকে নিয়ে বড় ভাইয়ের কাছে আসছিলাম, আর রাস্তাতে আমাকে দুজনে অ্যাটাক করলো, ফুটু আর কালো কুকুর। মেরেছে নাকি তোকে? হ্যাঁ, আমি একা ছিলাম, ওরা দুজনে ছিল, তো বিশাল মেরেছে আমাকে। আর ফালতু করা লিগে গেছে? হ্যাঁ, বড় ভাই লিগে গেছে। শালা ফুটো, এবার তুই বুঝবি তোর বাবাকে গুলি করার যন্ত্রণা কতটা তোর বুকে কষ্টদায়ক হয়। এমা তুই মন খারাপ করছিস? মা তুই মন খারাপ করিস না। দেখ থাকা হারামি আমার দাদুকে গুলি মেরে দিয়েছে, আমি বড় হলে তাকেও গুলি মেরে দেবো, দেখবি। মন খারাপ করিস না মা, দাদু ভালো হয়ে যাবে দেখবি। ভালো হয়ে গেলি ভালো বাপ। আমি ঠিক মা। কি হলে কি রে, মন খারাপ করে বসে আছিস? তুমি জানো না দাদুকে গুলি মেরে দিয়েছে একটা লোক। কে গুলি মেরে দিয়েছে? এই সব কি বলছিস রে বউ? ঠিকই বলছে, এমএলএ সাহেবের লোক। এই সেই বাবাকে গুলি করে দিয়েছে বুকে। বাবার ডিম মরতে বসেছে শুধু তোমার জন্য। তুই কি বলছিস বউ? বাবাকে সত্যি করে গুলি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় একটু মিথ্যা কথা বলিনি, বাবার বুকে গুলি করে দিয়েছে। উফ বাপরে যন্ত্রণা। বাবা আজকে আমার জন্য তোমাকে গুলি করে দিয়ে গেল। থানা হারামি আব্বা মা বলে ভালো হয়, থানা হারামি নিজে ভালো হয় না, দাদুকে গুলি করে দিচ্ছে, দেখুন আবার কাঁদছে থানা হারামি। ও বাবা, আমি তো দাদুকে মারতে চাইনি রে, কোন শালা গুলি করলে রে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বাবাকে গুলি করেছে, সাদা কুকুর বলে সে। সত্যি বলছিস বউ? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, মা হসপিটাল নিয়ে গেছে বাবাকে। বিকাশ দত্ত